চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ দেখতে গতকাল রোববার সমিতির অফিসে এসেছিলেন অভিনেত্রী রঞ্জিতা। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে নির্বাচন সহ নানা বিষয়ে আড্ডা দেন তিনি। কিন্তু ফেরার পথে রামপুরা এলাকায় এই অভিনেত্রীর সঙ্গে ঘটে ছিনতাইয়ের মতো দুর্ঘটনা। আর এতে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়, প্রয়োজন পড়ে 7টি সেলাইয়ের। অভিনেত্রী জানান, রাতের দিকে বাসায় ফেরার সময় হঠাৎ কেউ তাকে অনুসরণ করছিল। আর কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী কানের দুল ধরে টান দেয়। এ ঘটনায় চিৎকার করারও সময় পাননি রঞ্জিতা। ভয়ে কোনো কথাও বলতে পারছিলেন না তিনি। এরপর লক্ষ্য করেন কান থেকে তার দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। রঞ্জিতা আরও বলেন, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি, তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নেই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে যায়। আমার কান 2 ভাগ হয়ে যায়। এমন ঘটনায় বেশ ভয় পেয়ে যান ঢাকা 86-এর নায়িকা রঞ্জিতা। পরে তাকে অভিনয়শিল্পী সমিতির সদস্যদের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। আর রাতেই তাকে দেখতে ভিড় করতে থাকেন সহকর্মীরা। 80 দশকের শেষ ভাগে নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ঢাকা 86 সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভূত হয়েছিলেন রঞ্জিতা। প্রথম সিনেমায় নজর কাড়ার পর নায়ক রাজের পরিচালনায় রাজমিস্ত্রি ও জিনের বাদশা সিনেমায় অভিনয় করেন রঞ্জিতা। প্রায় 30টি সিনেমার এই অভিনেত্রীকে 2005 সালের পর আর সিনেমায় পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।